সে নোট আছে না দিয়ে দাও, ওদিক দিয়ে ঢুকলো। কাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। আর এইভাবে যেন ভালো থাকতে পারি তোমাদের জন্যেই। আজকে সুতাপাদির জন্য আমাদের আজকের এই দিনটা স্পেশাল হয়েছে আর কি। সুতাপাদি পাশে ছিল, সাথে আছে, নাহলে আমরা বহু বছর পর আজকে ঘুরতে বেরোচ্ছি। তোমরা বহু বছর আমার ভিডিও দেখো আর কি, দেখো আমরা কোথাও যাই না। এই যে বর আসছে, ছেলে পিছনে আসছে, আর বহু বছর পর আমরা ঘুরতে বেরোচ্ছি আর কি। অনেক আগে বেরোতাম জানো, সমস্যা কোথায় বলো? জলের। সকালে চান করেছি তিনজনে, সেই জল লেগেছে। তারপরে হচ্ছে গামলায় যদি জল না ভরে আসি, এসে হাত মুখ ধোয়ার জল থাকবে না, সেই জন্যে এই জল ভরতে করতে এতটা দেরি হয়ে গেছে। নাহলে আরও আগে বেরোতাম। অলরেডি 9:30 বেজে গেছে, বাড়িতে আরও আগে কাজ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এক গামলা করে ভরতে তার অনেকটা সময় পার করে গেছে, বুঝেছো? এই যে হাসছে সবাই, আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য দিনটা স্পেশাল হয়েছে। তো চলো দেখা যাক, সতে যাক। বরের সাইকেলে চড়ার মজাই আলাদা। বাইক নেই কী হয়েছে, কিন্তু ছেলে আমাকে নিতে পারে না সাইকেলে, বর নিতে পারে, বুঝেছো? কই গেল বাবা? বাবা আসছিল দেখলাম। চলো, কটার সময় ট্রেন আছে বাবার পরে? ঢুকে টিকিট কাটলাম, আমি টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, ভাবলাম তোরা চলে আসবি ভালো। তো ওইখানে ট্রেনটা জাস্ট বেরিয়ে চলে গেল, ট্রেনটা পেয়ে যেতাম যদি আজ রবিবার। হ্যাঁ, কতক্ষণে ট্রেন আছে? ও হোক গে, আর কি করা যাবে, দৌড়ে হয় না সব কিছু। বাড়িতে জলের মানে ভরতে সমস্যা, তো ওই জন্য আরও বেশি দেরি, বুঝেছো? সেদিন প্রচুর কষ্ট করে গেছি, দেখো আজকে সেই তুলনায় প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। আর এখানে কি বলো, রবিবার তো প্রচুর গাড়ি ক্যান্সেল থাকে। অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর পেলাম আর কি। সকালবেলা বাড়ি থেকে বেরোতেই অনেকটা দেরি হয়ে যায়। জল পাবো, চান করবো, তারপর তো আসবার মন্দিরে পুজো দেবো, চান না করলে হয় না। তো চলো আমাদের ট্রেন এসে গেছে, উঠে পড়ি। তো উঠে পড়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, উঠে পড়ে নিয়ে এখানে বসে পড়েছি, একটা সিটও পেয়েছি আর কি। ছুটির বাজার তো একটু ভিড়টা কমই আছে, কিন্তু অনেকক্ষণ ট্রেন ছিল না, সেজন্য একটুখানি আসলে ভিড় হয়েছে আর কি। তো দেখো এই যে, চলো যাওয়া যাক। বাবা বড় হয়ে গেছে, দেখো আমাদের থেকে ছাড়িয়ে গেছে। সোনা বাবাই নিয়ে চলে যাবে ঘুরতে, আমাদের শুধু পয়সার দরকার, পয়সা হলেই হবে। দেখো সোনা বাবা, একটু হাই বলো সোনা বাবা। দেখো কিন্তু এখন মেট্রো নেই, অনেকটা পরে আছে। আর এই দেখো ঠাকুমা এই যে বেলুন বিক্রি করছে, আমার খুব ইচ্ছে ছিল একটা বেলুন নেওয়ার। এইসব মানুষের কাছে থেকে সবসময় সব কিছু মানে দরকার না থাকলে নেওয়ার ইচ্ছে, মানে দরকার, মানে এই যদি তোমার দরকার নাও থাকে তবু একটা জিনিস নিও। আর আমরা যেহেতু যাচ্ছি বাসে করে যাব, সেহেতু নিলাম না আর কি। কোথায় নিয়ে যাব, ফেটে টেটে যাবে, সেই কারণে। যদি বাড়ি আসার পথে হতো তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিতাম। আর সিঁড়ি ভাঙতে যে কি কষ্ট, আর হাওড়া দিয়ে যেতে গেলে তো প্রচুর সিঁড়ি থাকে, হেভি কষ্ট। বাসে উঠতে পারিনি, বমি শুরু হয়ে গেছে আমার, 12টা বেজে। বাসে উঠলে এই একটা কষ্ট, জানো, প্রচুর বমি, বলার কথা না। আর একটা লেডিস এখানে বসেছিলাম, আমি আর আমার বর। তারপরে আমার বর আর ছেলে ওইখানে চলে গেছে, গরম লেগে গেছে। এই যে হাওড়া ব্রিজে দেখতে পাচ্ছ মা গঙ্গা, সবাই একটু প্রণাম করে নাও। আর কি বলো তো, এখন মনে হয় ভাটা চলছে, বুঝতে পারছি না। আর অনেক লঞ্চ, ফেরিঘাট আর ব্রিজ দেখতে পাচ্ছ। আর আমাদের এই প্রথমবার হচ্ছে, আমার বর ছেলেই প্রথমবার কালীঘাট যাবে। আমি গেছি আগে, কিন্তু কালীঘাট বলো ভিক্টোরিয়া বলো, আমরা মানে ওরা এই প্রথমবার যাবে আর কি। তো ছেলে মেট্রো করে যেতে বলে যাওয়ার কথা বলেছিল, কিন্তু এই মুহূর্তে মেট্রো নিয়ে আর দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বেরিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে আর কি। সেই কারণে বললাম চলো বাসে। তো বাসকে জিজ্ঞাসা করতে করতে বাসটা পেলাম ফাঁকা, কিন্তু আমি সামনের দিকে বসতে পেরেছি। আর লেডিস ছিল এদিকটা, আর ওদিকটা জেন্টসের দিকটা পুরো ভর্তি ছিল। তো ছেলে আর বর পিছনে বসেছে। তো এখান থেকে বসার পর ছেলে বলছে আমি আর বাসে যাব না, কেন ওর গা গুলাচ্ছে, বমি পাচ্ছে। আর আমার গলার আওয়াজটা খুবই খারাপ, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তোমরা যারা ডেলি ব্লগ দেখো জানো যে আমার গলার অবস্থা খুব খারাপ। তারপরে দেখো কত বড় বড় কলকাতা শহরে বিল্ডিং, তাই না? তো সত্যি বলতে আমরা হাসি না, আশা হয়ও না। তারপর দেখলাম যে বাসওয়ালা একটা পেট্রোল পাম্পে দাঁড় করে এই যে পেট্রোল ভরছে আর কি। তো চলো এবার কত দূর যাই। পড়েছি, একদিকে নেমেছি আর একদিকে যাচ্ছি। সিগন্যাল তো 5 মিনিট পর পরই হয়, পুরো হাওয়ায় চুল ভিজে গেছে। রাস্তা পার হয়ে আমার বর বকা দিচ্ছে, তখন আমি সিগন্যাল পার হয়ে দেখে কি করিনি, আর গাড়ি ছেড়ে দিয়েছে, বুঝেছো?
এই পৌঁছে গেছি, এখন মাকে দর্শন করি ভালো করে। মা না টানলে হতো না আর কি। এইটা হচ্ছে মনে হয় মেট্রো, একই যেখানে বাস নামিয়েছে সেখানেই মেট্রো। চলো যে পৌঁছাই। তা আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতেই পারো। মুখ থেকে একটা পান্ডা আমাদের ধরেছে, যে এই লোকটা দেখতেই পাচ্ছ, এই দোকানে নিয়ে এসে। তবে আমাদের এই দোকানে আসাটা ভুল হয়েছে, অন্য জায়গায় গেলে হয়তো আর একটু ঠাকুরকে পুজো দিয়েছি সেটা আমি বলছি না, তো হয়তো মানে সেখানে একটু কমে হতো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিলো হিসাবে, 500, 600, 700 টাকা কিলো হিসাবে ইনি নিয়ে যাচ্ছে। এই যে লোকটা আমাদের ধরেছে দেখছো, বলছে যে মাথা পিছু 200 টাকা করে দাও, তাহলে ভিড় কম হবে আর কি। তো আমি বললাম যে না, ঠাকুরের কাছে পুজো দেবো, লাইনে দাঁড়িয়েই দেবো। তবে বললো 500 টাকা করে দাও, তোমাদের লাইনে দাঁড়াতে হবে না। আজকে কোনো ভালো তিথি ছিল, আজকে ভালো তিথি থাকার কারণে মানে ভিড়টা বেশি। আর বুঝতেই পারো শনি মঙ্গলবার বেশি হয়, তো আমরা শনি মঙ্গলবার আসিনি, রবিবার এসে। রবিবারও প্রচুর ভিড় হয়, কেন ছুটির দিন থাকে সেজন্য। এখান থেকে মায়ের জন্য একটা বড় দেখে মালা নিয়ে নিলাম ওই কাকিমার কাছ থেকে। আর এই দেখো, তো একে একে দেখো আমরা এদিকে মানে মন্দিরে যাচ্ছি। তো বললাম না যে আমাদের ওখান থেকে ভুল হয়েছে। এই যে সব দেখতে পাচ্ছ রাস্তার পাশে সমস্ত দোকান, তো প্রথমবার আসা তো সেই জন্যে আর মানে অত কিছু বুঝিনি, যা মানে করে নেওয়ার হয়েছে না নিয়ে নিয়েছি, ঠাকুরের নামে যা নিয়ে নিয়েছি আর কি করা যাবে। তো এই ছোটো ছোটো দোকানগুলো বেশি ভালো আর কি। তারপরে ওনাকে বলেছিলাম যে ঝুড়ি করে পুজো দেওয়ার কথা, তো উনি বললো যে না, প্রচুর ভিড় আছে, এরকম প্যাকেটেই আমাদের এখানে ঝুড়ি নেই। তো যাকগে, তারপরে আমি কিন্তু আমার যেটা মনের ইচ্ছা মায়ের কাছে দেওয়ার সবটাই আজকে দিতে পেরেছি জানো। আর এই যে ঘোরা বেড়ানো, বাইরে থাকা, এই বিবাহবার্ষিকী আমাদের দিনে এই যে আনন্দ করে একটা দিন কাটানো, এটা সবটাই সুতপাদির জন্য হয়েছে। তো চলো তোমরা দেখতে পাবে পুরোটা, তোমাদের একে একে সব দেখাবো, তবে ভিডিওটা একটু বড় হবে, কষ্ট করে একটু দেখো। প্রচুর ভিড়, কতক্ষণ লাইনে দাঁড়াবো জানি না, ভিড়ই ভিড়। মন্দির থেকে মনে হয় বহু দূরে আমরা লাইনে আছি। আর পান্ডাগুলো বলছে এক এক মাথা পুজো দেবে, ভিতরে ঢুকিয়ে মানে ভিড়টা একটু কম হবে, 100 টাকা করে নেবে, 3 জনের 300 টাকা নেবে, বুঝেছো। তাহলে আমি থাক লাইনেই দাঁড়াই, যতক্ষণ সময় লাগে লাগবে, হচ্ছে ব্যাপার। ছেলের তো ভালো লাগছে না, ওর দেখছো মুখটা দেখেই বুঝতে পারছো এত ভিড় প্রচুর। তো দেখি কতক্ষণ দাঁড়াই, মাকে দর্শন করতে এসেছি, মা কতটা কষ্ট দিতে পারে। বরমাসের মনটা খুঁতখুত করছিল, সেই কারণে দেখো আমি একটা ঝুড়ি কিনে নিয়েছি। তারপরে এই যে শাঁখা পলাটা ওই দোকানে 100 টাকা বলছিল, তারপরে বললাম থাকবে, এইগুলো দেয় কিনা জানি না, তাহলে আসল শাঁখা দেবো। তারপরে এখানে দেখলাম সব দোকানেই এরকম বেশিরভাগ, তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো মায়ের হাত বড় বড়, সেই জন্যে নাকি এরকম বড় শাঁখা। তো এই শাঁখা পলা 50 টাকা দিয়ে নিলাম। সামনে দেখো কত তামিলের মানুষ এসছে, সব ঠেলে চলে যাচ্ছে, ধাক্কা না লাগে, ফুল টুলগুলো আবার পরে নিয়ে যায়। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ মন্দির, ওই যে মুখের কাজটা, এইখানে কত ভিড়, মানুষজন ঠিক ঠিক করছে। আর ওই পাশে যে দেখতে পাচ্ছ বাসের ওই পাশে দাঁড়িয়ে আছে, ওগুলো সব হচ্ছে, ওইখানেও লাইন, কিন্তু সেখানে 200 টাকা করে কি 300 টাকা করে দিলে মানে লাইন আছে, বুঝেছো। তবে টাকা দিয়ে ওখানেও লাইন, যদি 500 টাকা দাও সেখানেও লাইন, তবে পরিমাণে কম, ঠেলাগুতা না। আর এখানে আমাদের পুজোটা ভালোভাবে দিয়ে নিয়েছি, মাকে খুব সুন্দর দর্শন করেছি। তারপর আমরা সবাই ধূপকাঠি ধরিয়েছি এখানে আর কি, তা আমি ছেলে ধরিয়েছি। তারপরে বর হচ্ছে সবার জন্য, সবার নাম করে, সবার ভালোর জন্য করেছে। আমরা এই যে বর, আমরা 3 জনে পুজো দিয়েছি। জয় মন্দির। আর এখন হচ্ছে ডাইরেক্ট রেল, জানো তো, মানে মন্দিরের সামনে কি দেখা হয়েছে, খুব ভালো দর্শন করেছি। আর ছেলে এখানে ফটো সেলফি তুলতে এই যে ব্যস্ত ঠাকুর নিয়ে, দেখো। আর এই যে আমরা পুরো পরিবার সবটাই হচ্ছে সুতপাদের জন্যে। অনেক লাইন ছিল, 500 টাকা করে একজনকে দিলে মানে 3 জনে 1500 টাকা দিলে, তাহলে এতক্ষণ দাঁড়াতে হতো না। 200 টাকা করে দিলে তবু মোটামুটি 2 ঘন্টা দাঁড়াতে হতো। আর 100 টাকা করে দিলে আরও কম। আর যদি ফ্রিতে আসো তো অনেকটা লাইন। একটা দাদা আর একটা কাকু, এরা সবাই আমাকে উপকার করেছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। বলে মায়ের টান ছিল, মায়ের ডাক ছিল, তাই আমরা আসতে পেরেছি, নাহলে এটাও হতো না, পুজো এখনও কমপ্লিট হতো না। একটা দাদা আমাকে খুব হেল্প করেছে, এই জন্য দাদাটাকে থ্যাংক ইউ সো মাচ। বলে ভালো করলে কিছু ভালো পাওয়া যায়, তো তার কারণ পরে বলবো। মায়ের কাছে প্রার্থনা করেছি, মা আমার পরিবারের সমস্ত মানে আমার পরিবার, শুধু আমার পরিবার না, মানে ছেলে স্বামী না, আমার যত ইউটিউব ফেসবুক পরিবার আছে সবারকে তুমি ভালো করো, মনের ইচ্ছা পূর্ণ করো, সব কিছু তুমি ভালো করো। আর এখানে চন্দ্রমিত্র দিচ্ছিলো, অনেক খোঁজ খবর করে তারপরে এখানে ঢুকতে পেরেছি। পুজো দিয়ে বেরিয়ে গিয়ে ছেলে বলছিল থাক, তো পান্ডারা বলছিল যে পরে তোমরা চন্দ্রমিত্র খেয়েও আর কি, যেদিন ভিড় কম থাকবে। তো আমি বললাম না, এসছি যখন আজকে, জীবনে আর আসতে পারবো কিনা, তো আজকেই খেয়ে যাবো। তারপরে এই প্যাকেটের মধ্যে সে সন্দেশগুলো ভরলাম। আর যেহেতু সকাল
সকাল থেকে উপোস আছি, বললাম চলো চন্দ্রমৃত্যু খেয়েছি, এবার একটু সন্দেশ মুখে নিয়ে জল খাই, তারপরে আর কি। তো জলের বোতলে জল ছিল, যে তামিল মানুষদের দেখলে ওরা আমাদের সাথে খুব বন্ধুত্ব পরিচিতি হয়ে গেছে, দিয়ে একজনই হিন্দি বলতে পারে, কেউ পারে না, একজনের খুব অসুস্থ হয়েছে, তারা আমার জলের বোতলটা সবটাই খেয়ে নিয়েছে। যেখানে জুতো রেখেছি পরে নিয়েছি, আর পেয়েছে জোর খিদে, কিন্তু এখানে কোথাও পাচ্ছি না। হোটেল কিছু একটা ভাতের দোকান, ভাত খাবো। খুঁজছি কিন্তু ভাতের দোকান পাচ্ছি না। আমার ছেলে বলছে লুচি খাবো না মা, দুপুর 2টো বাজে, ভাত খাওয়ার ইচ্ছা করছে, জানো তো, ভাত ছাড়া থাকা যাবে না। চারিদিকে সব বন্ধ দেখছি, দেখা যাক খুঁজে পাই কতটা কি। যেহেতু গ্যাস সিলিন্ডারে প্রচণ্ড সংকট, তার জন্য এখানে সব মানে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল না। অনেক খুঁজে টুজে এটাই পেলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানুষের ভিড়ে ঠিক করছে, তো বসে পড়েছি খেতে। তো কি খাবো, ছেলে বললো আমি কিছু খাবো না, এখানে পুরো সব নিরামিষ পাওয়া যাবে, মন্দিরের কাছে তো। ছেলে বললো একটু বিরিয়ানি খাওয়ার কথা, তো দেখি কোথায় পাই। আর খাবার দিচ্ছে বাঁধাকপি, এঁচড়ের তরকারি, বরবটি আলু আর ডাল। তো বর বললো মানে রান্নাগুলো কি বলবো, এতটাই খারাপ হয়েছে যে কোনো কথা নেই। বলছে যে একটা নিলে হতো না, 2 নিত, তো নিতাম, খেতাম। ধোসাও তো খেতে পারতো বাবা, সাম্বারগুলো। ওই ছেলেটা বলছে কিছুই নেই, শুধু টমেটো, বললো না লাস্টের ছেলেটাকে সাম্বার দিয়ে দিতে গেছো। আরে হোটেলে এরকম আগের চোটা মনে হয় ঢেলে দিয়েছে। ওখানে হচ্ছে ওই যে ঠান্ডা জলের বোতল নিতে হলো, ওখানে জল মানে খাবার দিয়েছে, জল দেয়নি, ওই যে জল নেই, দিয়ে 1 বোতল জল নিলাম, এই যে, কিন্তু প্রচুর ঠান্ডা। আমার বর বলছে তুমি একটু পরে খাও। আর হচ্ছে আমরা খেলাম, ছেলে খাইনি, ছেলেকে দেখি বিরিয়ানি খাওয়াবো আমরা। ওই 130 টাকার থালি, কিচ্ছু নেই, ভাত তো মনে হয় 1 বাটি মেপে, মানে সুগার পেশেন্টরা যেমন খায় সেরকম 1 বাটি মেপে ভাত। তো ওই খাওয়া হলো, যাকে ভালোই হলো, পেটটা তো একটু হলেও তো ভাত গেল। কিন্তু আমার বর যেহেতু বাইরের খাবার খুব একটা পছন্দ না, ওর পছন্দ হয়নি, কিন্তু ওর যেহেতু খিদে পেয়েছে, দুপুর টাইম ভাতের প্রয়োজন, তাই 2টোখানি খেয়েছে। এখন হাঁটতে যাচ্ছি, ছেলে ওই যে গুগলে দেখছে, আমরা তো কোনোদিন আসিনি এদিকে। আমার বর প্রথম আসলো এই কালীঘাটে, তো শোনো, এই প্রথম আসলো। আমি এসেছি বিয়ের আগে, সে কাজের বাড়ি থেকে তখন নিয়ে এসেছিলো, তখন আমি এসে, ছেলেও প্রথম আসলো, দুজনকে দর্শন করতে ভালোই দর্শন হয়েছে মায়ের সামনে থেকে। আমি তো দ্বিতীয়বার আবার ঘুরে গিয়ে আবার দর্শন করেছি। আর ছেলে গুগলে দেখছি, এখন এই ভিক্টোরিয়ায় যাব, গিয়ে ওখানে একটু ঘুরবো, বসবো টসবো, ছেলেকে আগে একটু খাওয়াবো, বিরিয়ানি হোক যাই হোক, ও যা হোক খাবে, বাচ্চা মানুষ। ওখানে তরকারিও খেতেও পেতো না, প্রচণ্ড ঝাল, আমাদেরই গলা জ্বালা করছে, তাই দেখো না। আমার বর তো অর্ধেক তরকারি ফেলে দিয়েছে। আমার বর হচ্ছে ওই এঁচড়ের তরকারি আর ওই কী বল, বরবটি তো খাই না, জানো, ওই বরবটি আমাদের বাড়ি রান্না হয় না, ফেলে দিয়েছিল। আমি আবার ওটাকে খেলাম, 130 টাকা ফেলে দিলে হবে। ডাল তো না, মনে হচ্ছে কিছু ফোড়ন কিচ্ছু দেয়নি, বাঁধাকপি নোংরা, বাঁধাকপি দিয়ে মুগের ডাল, নিরামিষ থালি খেলাম। ওখানে ভেজ হয় না। আর লুচি কচুরি, লুচি ফুচি খেলাম না, ভাতই খেলাম। ডাল দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, বরবটি আলুর তরকারি, আর হচ্ছে দিয়েছে কি এঁচড়, খারাপ না। সুতাপতি বলেছে মনা তুই তো বাইরে সব দিনই রান্না করে খাস, তো একদিন বাইরে খাস, তো এই তো বাইরের খাবার, রাতে গিয়ে দেখি একটু ভালো মন্দ যাই হোক কিছু রান্না করবো। চলো সাথে থাকো। ওই কি বলে, বয়স্ক লোকগুলোর সাথে কেউ নেই, এদের মেট্রো চড়ার শখ, আর পাচ্ছে না কিছু। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামি, খাবারটা হজম হোক না। টিকিট এই তো হাতে, না ফেলবো কেন, আবার লাগবে তো। বোতল দিলি কেন ওখান থেকে তুই আমাকে? দেখা যাচ্ছে না তো। ও ফুচকা তুই দিয়েছিস, আমি এক জায়গায় লোডিং করে দিয়েছি। তারপরে ছেলে বললো যে না মেট্রো করে যাব, বাসে যাব না। মেট্রোতে দেখো সিট পাইনি, নিচে বসে পড়েছি, আর বসে গেছি, আমার পায়ে প্রচুর ব্যথা করছিল সেই জন্যে। রবিবার চারিদিকে সব দোকানপাট বন্ধ। আসলে সব থেকে বড় হচ্ছে দোকানপাট এই কারণে বন্ধ, গ্যাসের সমস্যার জন্য, নয়তো রবিবার বন্ধ থাকার কথা না। টিকিটটা পড়ছে, সমস্ত দোকানের কাউন্টার দেখা যায়, এখানেও ভাত পাওয়া যায়, কিন্তু গ্যাসের জন্য বন্ধ। ওই জন্য যা পেয়েছি 2টো খেয়ে নিয়েছি, ঠিক আছে। পাবো কি পাবো না ভগবান, হাঁপিয়ে গেছি আমি সিঁড়ি উঠে। কোনো
কোনো ট্রেনে বাসে গেলে তোমরা অনেকেই দেখেছো যে কোনো মহিলা যদি দাঁড়িয়ে থাকে আমার বর ছেলে উঠে গিয়ে সিট দেয়, কিন্তু আমরা যখন নিচে বসি কেউ কিন্তু আমাদের সিট দিচ্ছে না। আমি বসে পড়েছি রাস্তায়, তার কারণ ওখানে বসার জায়গা নেই। হেঁটে আসলাম, মেট্রো একটা স্টেশন আগেই নেমে পড়েছি আর কি, কোনোদিন আসিনি তো সেই জন্য। আর রাস্তায় বসে আছি, ছেলে কি খাবে, চারিদিকে দোকানপাট সব বন্ধ। ওখানে তো ভাত খেলো না, আমি ওই জন্য ওখানে একটু ভাত খেয়ে নিলাম। আর হচ্ছে বললাম তাহলে পাপড়ি চাট খা, তাই পাপড়ি চাট ওর বাবা আবার বকা দিল যে যা পাচ্ছিস তাই খা না, বিরিয়ানি যখন পাবি তখন খাবি কেন। তাই জন্য ওখানে পাপড়ি চাট খেতে দাঁড়িয়ে বানাতে নিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি আর কি, মাটিতেই বসে পড়েছি, বুঝেছো। চলো, আমাদের দারুণ টেস্টি টেস্টি পাপড়ি চাট এসে গেছে, ছেলে খাবে, দেখো, খাও খাও খাও। একটা ফটো তুলি ক্যাশ পয়সায়, বছরে 2 বছরে একবার ঘুরতে দিয়ে দাও, 50 টাকা দাও। 100 টাকা নোট আছে না, দিয়ে দাও। খুচরো নেই, তার 50 টাকা নোটটা দিয়ে দাও। আমি আইসক্রিম খাচ্ছি না, বড় খাবে না বললো, তো বড়কে বললাম তুমি খাও। ছেলের ওই পাপড়ি চাট খেয়ে ঝাল লেগেছে, ওকে একটা আইসক্রিম দিলাম। এখন বিরিয়ানি কোথায় পাবো না পাবো জানি না, ওই জন্য মনে হচ্ছে আইসক্রিমটা খা, আর ওই পাপড়ি চাট খাওয়ালাম। পেট তো ঠান্ডা থাকুক, সকাল থেকে না খেয়ে এসছে। আমরা তো তাও বাড়িতে শুধু লিকার চা খেয়েছিলাম, তো সেটাও খাইনি, তো বেশ ভালোই হলো আর কি। কেন ওই ফুচকা টুচকা বেরিয়ে আমাদের ভালো লাগে না, টক জলের ব্যাপার আছে ওই জন্যে। আর পুজোর পোশাকটা নিয়ে ঘুরছি, সবার জন্য পুজো দিচ্ছি, সবার মনের কামনা মা ভালো রাখুক, পুজো দিই। আজকের এই পুরোটাই আনন্দ সময়টা শুধু সুতাপাদির জন্যে পূরণ হয়েছে। আর হ্যাঁ, সুতোপাদি দিয়েছে, তার সাথে আমারও কিছু খরচা, কেন মন্দিরে পুজো দিতে ওখানে প্রায় অনেক টাকা গেছে আর কি। হ্যাঁ, কি লাইন ধরে বসে তো? ও এগুলো সাবু গাছ, আমি চিনি না। চলো, গেট, বাইরের গেট ঢুকে পড়ছিলাম, ওখানে সিকিউরিটি দাদা খুব ভালো করে বললো, তো বললো এখানে টিকিট কাটার ব্যাপার আছে। হ্যাঁ, তা আমি বললাম যে টিকিট কাটার ব্যাপার, এখানে কেটে নি, বললো এখানে কাকে কাটবে কেউ নেই, আমি সে ঢুকে যাই না, তো বললো না ঢোকা যাবে না, এখানে ক্যামেরা লাগানো আছে, বুঝেছো। ওই দাদাটাও আইসক্রিম খাচ্ছে, তাই না? খুব ভালো, সত্যি খুব ভালো, বলো শোনা। অন্য লোক হলে খ্যাটখ্যাট করতো যে পড়তে পারছেন না, দেখতে পাচ্ছেন না, আমরা দেখেছি, তাও ভাবলাম যে চলো ঢুকতে যদি দিয়ে দেয়, অনেকে সেদিকে যাচ্ছে। চলো, যখন কোথাও কিছু পেলাম না তখন কি করলাম, ছেলেকে একটা মানে পাপড়ি চাট খাওয়ালাম, ও খুব ভালোবাসে। তারপর ওর খুব ঝাল লেগে গেছিলো, তো বললাম একটু আইসক্রিম দিয়ে খাওয়াবে, তো তাও খাওয়ালাম। তারপরে আমি বললাম চলো একটু পেয়ারা মাখা খাই, আমার তো জ্বরের মুখ, একটু পেয়ারা মাখা খেলে মুখটা একটু ছাড়বে। আর ভাত তো খেয়ে পেট ভরেনি, ওইটুকু ভাতে কি আর পেট ভরে আমাদের, তোমরা বলো। কেমন মেখেছো? তুমি খাবে ডাল বড়া? ছেলে বাবা কেমন মেখেছে? ছেলে বলছে তুমি খেয়ে যাচ্ছ, খাবো না, পেট ভরেনি গো ভাতটা খেয়ে, ওইটুকু ভাত দিয়েছে, দেখেছো তো। ভিক্টোরিয়া আসলে না এই ঘোড়ার গাড়িগুলো দেখা যায়, ঘোড়ার গাড়ি বেশ ভালো লাগে না, চড়তেও খুব ইচ্ছা করে, কিন্তু না এগুলো চললে অনেকগুলো টাকা, এখন তো প্রায় এগুলো দেখাই যায় না। তারপরে দেখো এখানে নিয়ে নিলাম আর একটা জলের বোতল, তো হোটেল থেকে বেরিয়ে তখন তো একটা জলের বোতল নিলাম, হোটেলে ভাত খেয়েছি জল খাইনি, এত বিচ্ছিরি এত বাজে জল কি বলবো তোমাদের। তারপর ওই জলটা শেষ হয়ে গেছে, আবার একটা জল নিলাম। 50 টাকা করে টিকিটে, দেখো 3টে 150 টাকা, ভাবো যা। কোথায় দাঁড়ান, সব জায়গায় ঠেলে মানুষ আগে ঢুকে যায়, লাইন দিতে খুবই কষ্ট। বৃষ্টি পড়তে লেগেছে, বাবারে বাবা, কোথায় যাবো, বুঝবে নাকি বাবা বলছে, বৃষ্টি পড়লে তো 150 টাকাটা জলে জলে যাবে। পার্সোনাল ফটোগ্রাফার, তো একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে, তাহলে তুই, হ্যাঁ তাহলে তুই হচ্ছে পার্সোনাল ফটোগ্রাফার। বৃষ্টি আর দারুণ একটা ওয়েদার, ঠান্ডা, যেটা আমার বরের মন জুড়াবে। ভিড় দেখলে আমার বর মাসের খুব অস্বস্তি কষ্ট, সেখানে এমন একটা ওয়েদার। কি গাছ? হ্যাঁ একটাই আছে, একটাই নেই, একটা কম্বিনেশন। হ্যাঁ একটাই আছে, একটাই নেই, একটা। আরে বলো বলো, ভিড় দেখলে কেমন হয় কি, তার মধ্যে ওয়েদারটা যে কেমন। বলছে যদি না ঘুরতে এসে মাকে দর্শন করার ভালো লেগেছে, বলছে বাড়িতে যদি তুমি ভালো মন্দ রান্না করতে, আমি যদি খেতাম, শুধু বউকে দিয়েই শুধু রান্না করিয়ে যাবে, স্পেশাল দিন স্পেশাল মুহূর্ত কাটাবে। চলো চলো, আগে আগে ওটাই ঢুকবো।
দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মহলে। আর আমরা প্রথমবার আসি, সত্যি খুব ভালো লাগছে। তবে জানি না কতটা সুন্দর করে তোমাদের দেখাতে পারবো, তবে চেষ্টা করব। এখানে আসলে গার্ডেনে যদি তুমি শুধু বসো তাহলে 30 টাকা, আর যদি গার্ডেন আর এই যে মহল ঘোরো তাহলে তোমার 50 টাকা করে টিকিট। তো 50 টাকা করে এক একজনের পার হেড কিন্তু 50 টাকা, 3 জনের 3 মাথার কিন্তু 150 টাকা লেগেছে। আর এখানে এসেছি ভালো, খারাপ না, সারাদিন ধরে সময়। তবে কী বলো তো, মহলের ভিতরে বেশিক্ষণ বসতে দিচ্ছে না, সিকিউরিটি আছে তো, সিকিউরিটি বারবার সিটি মেরে মানে ভিড় হলে একটু মানে বাইরে বার করে দিচ্ছে আর কি। তবে এখানে বেশ পরিষ্কার, বেশ মানে রানী। তবে আমি এখানে বলতে পারবো না কোন জিনিস কি, আমি যা যা দেখেছি তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ শেরবানি, আর এখানে মাথার চুল। আর মানে কি বলো তো, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে শীতকালে গেলে বেশি ভালো, পার্কে বসো সারাদিন পিকনিকের মতন করো, সেটা ঠিক আছে, কিন্তু গরমকালে বসা মুশকিল। আর ওইটাই পুরো রানীর মহলের পুরো ছবিটা ওখানে। তারপর আগেকার দিনে এই যে এগুলো ফটো ফ্রেম করা আছে, দেখতে বেশ ভালো, খারাপ না, সুন্দর। কিন্তু আমি সত্যি কথা বলতে এত ভিড় ছিল ওই সবার সামনে, সেখানে প্রত্যেকটা মানুষ ওই লেখাগুলো পড়ছে, আর লেখাগুলো অনেক দূর থেকে। আর আমার চোখে চশমার নিয়ে যায়নি, চোখে প্রবলেম, যার জন্য আমার এই লেখাগুলো মানে পড়তে একটু অসুবিধা। তবে আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখো। কোনোটা একটু স্পিড করেছি, কোনোটা একটু হালকা রেখেছি, কেন ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হলে তোমাদেরও একটু অসুবিধা দেখতে। তো যারা যারা এসেছো তারা একটু কমেন্ট করো যে কোনটা কি, আর যারা আসোনি তারাও একটুখানি দেখে নাও আর কি। যবে আসবে তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে। যেমন আমরা আগে কোনো দিন এরম দেখিনি, অভিজ্ঞতা বলে কোনো জিনিস নেই। তো আমার বর হচ্ছে মহলটা ঘুরে ঘুরে দেখছে, রাজমিস্ত্রি মানুষ তো, যে কিভাবে কি তৈরি করেছে, মার্বেলটা কীভাবে দিয়েছে। একটা হাতিয়ে পড়েছি, এখানে বসে পড়েছি, আর বর মশাই ওখানে দাঁড়িয়ে আছে। বললাম জায়গা আছে একটু বসো, বসলো না, পুরো পাগল। আর ভিতরে বাইরে মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ঢুকলাম তখন বড় বড় ফোঁটা পড়ছে। চলো আগে মহলটা দেখে নিই, তারপরে দেখা যাবে। তার জন্য এখানে, আর কোন ভিতরে ভীষণ গরম, বেশিক্ষণ বসা যাবে না, সিটি দিচ্ছে ওদিকে বাইরে, তাড়াতাড়ি বেরো। ওখানে তলোয়ার অনেক কিছু দেখানোর আছে, মানে রয়েছে আর কি আগেকার রাজার। ইনি বলছে যে হচ্ছে এই রানী এত বড় মেহেল বানিয়েছিল হিসাব কিতাব করার জন্যে, কত টাকা খরচা করেছিল। যাই হোক, তাও তো গল্প আমার তো জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও, এটা ভিক্টোরিয়া মহল কেন রানী বানিয়েছিল। এখানে বসেছিলাম, বরকে বললাম তুমি একটু ভিডিও করো। এগুলো আমরা এক নজর দেখা আর ভিডিও করাতে তফাৎ আছে। তারপর দেখো কত তলবার আছে, তারপরে ফটো, ছবি, নেতাজি, অনেক কিছু আছে এখানে। নেতাজির হচ্ছে বিদ্যাসাগরের কালির, যেটার কালি রাখতো, নেতাজির পেন, তারপর আরও সব কিছু এরকম অনেক জিনিস আছে, যেগুলো মোটামুটি পড়তে পেরেছি সেগুলো তোমাদের বলছি। আর এগুলো জানি না কি, সেগুলো বলতে পারবো না। তো নেতাজিরও অনেক জিনিস আছে, তারপরে এই বিদ্যাসাগরেরও আছে, অনেক মানুষের আছে। আর যখন ভিডিওতে ভয়েস দিতে পিছন দিকে আসছি না, গলার আওয়াজটা ততটাই খারাপ হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে দেখো। চেয়ার আছে, এখানে বসে হয়তো রানীমা বসতো। একজন বলছে যে এখানে নাকি রানীমা বসতো শুধু হিসাব নেওয়ার জন্যে। বলছে হিসাব নেওয়ার জন্য যদি রানী বসতো, এত বড় মহল কি দরকার ছিল, এরকম মানুষের ধারণা আর কি। তো তারা বিহারি মানুষ ছিল, তারা বলছিল, যেহেতু তারা হিন্দিতে বলছিল, কিন্তু আমি তো জানি আর শুনেছি আর বুঝতেও পারছি। তো নানা রকমের তলোয়ার রাখা আছে, দেখতেও ভালো লাগে। আর এগুলো মানে কি বলো তো, এগুলো এখনকার দিনে তো পাওয়ার বা দেখার মতন সে আগেকার দিন তো আর নেই, তবে ভালো। তারপর আমার ছেলে বলছিল যে মা এই দেখতে পাচ্ছ, এগুলো তোপ, আগে না এর মধ্যে করে সব ওই দিয়ে উড়িয়ে দিত আর এরকম আর কি। তারপরে এখানে দেখো অনেক কিছু, সেই বন্দুক, তারপরে তোমার ওই এখানে দেখো বন্দুক রাখা আছে কত রকমের। হয়তো যুদ্ধ সময় লাগতো নাকি, ওই রাজারা শিকার টিকার করতে যেত না তখন। তো এটা তো ভিক্টোরিয়া রানী, মানে রানী মায়ের তো জানি না আমি। তো রানী মায়ের নিশ্চয়ই আরও কোনো পরম্পরা তো ছিলই না। তো সব কিছু একটু দেখো। আর এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছ, অনেক সিকিউরিটি আছে, মহিলা সিকিউরিটিও আছে, বেশি দাঁড়াতে দিচ্ছে না। আর প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছ, এটা মানে রাস্তা কিছু ছিল, সবই এখানে যত্ন সহকারে সুন্দর করে রেখেছে আর কি, মানে ভীষণ ভালো। এই দেখো এইখানে কত রকম তলোয়ার, ওই ছুরি ফুরি হ্যান ত্যান। আর এগুলোকে কি বলে আমি জানি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাদের জানিও আর কি। তো ভিতরে দেখো ওইদিকে অনেক ছবি আছে, সব কিছু আর মানে তুলিনি, যতটা পেরেছি তুলেছি। যে বললাম না, বিদ্যাসাগরের কালি, নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে পেন, আরও সব কিছু এগুলো রাখা আছে এখানে। তো একটু লাঠি, তারপরে এগুলো সবই তোমাদের দেখালাম। এখানে ভাবলাম কিছু আছে, তো দেখছি না, কিছু নেই, ফাঁকা। তারপরে এই দেখো দিয়ে এখানে ওই যে কি বলে ফলা টলা কি বলে, ওই সবগুলো কি এগুলো হচ্ছে আর কি। তো বেশ ভালোই লাগলো দেখতে, বেশ সুন্দর।
বললাম না সিকিউরিটি বার করে দিচ্ছে, তাহলে ওখান থেকে অনেকক্ষণ আর বেশিক্ষণ থাকা যায়নি। বললাম মানে ওখানে দেখার ভিডিও করতে গেলে ক্যামেরা অন করো খোলো, অনেকটা সময়ের ব্যাপার থাকে। তারপর সুতোপাদি দিয়েছিলো সেই চিপসগুলো, এগুলো রেখে দিয়েছিলাম যেহেতু আসবো, তো এখানে এসে বসে বসে আমরা ওগুলো খাচ্ছি আর কি। আর সত্যি বলতে আজকে দিনটা খুব ভালোই কাটালাম, সবটাই সুতোপাদির জন্যে। সুতোপাদি দিয়েছিল পয়সা বলে, তার জন্য হলো। আর কিছু আমরাও দিয়েছি, কিছু সুতোপাদি দিয়েছে, দুজন মিলিয়েই হয়েছে আর কি। সেই লজেসগুলো গলে গেছিলো, এগুলো আমি এই যে ঠান্ডা জল কিনেছিলাম তো এর মধ্যে রেখেছিলাম, তো দেখছি শক্ত হয়ে গেছে আর কি। তো চলো একটু বসে খাওয়া দাওয়া করে তো বাড়ি যাবো। চিপস, কুরকুরে, তারপরে তোমার হচ্ছে লজেস, এগুলো বসে বসে আমরা এখানে খেলাম। তো ওরা কটা পাঁপড় ভাজা বেঁচে গেছিলো, সেটা খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এখন মোটামুটি সবাই বেরিয়ে যাচ্ছে, উঠে পড়েছে দেখছো। আর ওখানে ওরা সব মানে খেলছিল, কি বলে ওই যে রুমাল চোর, সেইগুলো দেখে আমার বর খুব হাসি পেয়েছে, আনন্দ পেয়েছে। আর বাইরে এসে অনেক বছর পর, কয়েক বছর পর ঘুরতে পেরে খুব ভালো হয়েছে। পুরোটাই সুতোপাদির জন্যই হয়েছে, আমার খুব ভালো দিনটা কাটলো। তবে একটু কষ্ট হয়েছে মন্দিরে মায়ের কাছে পুজো দিতে গেলে। আর এই ফুলগুলো শীতের দিনে আসলে বেশি ভালো হতো, এই গরমের দিনে তো গরমের দিনে এই ফুলগুলো পুরো গেছে নষ্ট হয়ে, বুঝেছো? এই দাঁড়াতে বললো। এই ফুলগুলো গরমের দিনে মানে কি ফুল বলে শোনে, ডালিয়া ফুল, ডালিয়া নষ্ট হয়ে যায় আর কি, বুঝছো? নষ্ট হয়ে গেছে, শীতকালে বেশি সুন্দর, তাই তো? হ্যাঁ, এখানে দাঁড়াতে বললো, ফটো তুলছিল তাই দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে রয়েছে অনেক ফুল, এই যে মহল ফুল। না না, সেদিক দিয়ে বেরোনো যাবে না তো, যেদিক দিয়ে আমরা ঢুকে পাবো এই গেটটা তো, এইদিকের গেট তো, এই যে যাচ্ছে সব ওর উপর দিয়ে চলো বাবা, বাড়ির উপর দিয়ে দেরি হয়, পাথর স্লিপ করে ফুটো ফুট। আর বাগান, আর এখানে দেখার মতো মহলটা ছাড়া বাকি এখানে কি আছে এটা জানো কি, বসার কিছু একটা ঘর, ওইটা বাগানের ভিতর যা হয় বৈঠক খানা টানা। আর চারিদিকে কি আছে, মহলটাই চারিদিকে। হ্যাঁ, সামনের দিক দিয়ে তোমাদের দেখালাম, পিছন দিক দিয়ে দেখানো হয়নি। দেখো, এটা হচ্ছে মহলের পিছন দিক, তাই তো শোনা? এখানে এখন লাইট ফিট করছে, লাইট লাগানো হবে। তবে আজকে ওয়েদারটা ভালো ছিল, আমাদের কষ্ট হয়নি আর কি, বুঝেছো? হেবি আরাম ছিল। আর বুঝতেই পারো সরকারি জিনিস এখন হিসাব মতো এটা সরকারি, আর সেখানে সারা বছর টুকটাক কিছু না কিছু কাজ হবেই, হচ্ছে। এই যে এটা হচ্ছে মহলের পিছন দিক। আর কি বলো, এইসব জায়গায় যেই সব জায়গায় যাও না কেন, তোমার হচ্ছে পয়সার খেল। 150 টাকা টিকিট দিয়ে এসে এই বাগানে বসে আড্ডা দাও, সারাদিনের মতন আড্ডা দিতে। যারা ওই নতুন নতুন বিয়ে হয়, গার্লফ্রেন্ড, দেখার মতো মহল যাদের ভালো লাগে, মানে একটা দেখার মতন শুধু মহল বাগানে। বাকি এই বাগানে এইখানে দেখো কত ফুল, বাগানে বসার জন্য তোমার হচ্ছে 30 টাকা করে, আর মহলে ঢোকার জন্য 20 টাকা, টোটাল মিলিয়ে 50 টাকা। এই হচ্ছে ব্যাপার। এই দেখো গাঁদা ফুল লাগানো, ডালিয়া ফুল, কোনো কিছু কাজকর্ম হবে, প্রচুর চেয়ার ওই যে দাদারা কাজ করছে। এখন লাইট ফিট হয়নি, লাইট হবে, সন্ধে পড়ছে, প্রায় 5টা-6টা বাজতে যায়। তো ভালোই ঘুরলাম, আনন্দ হলো, এনজয় হলো সুতোপাদির জন্য। থ্যাংক ইউ সুতোপাদি। আজকের এই পার্টিটা অনার করেছে সুতোপাদি ঘোরার জন্যে। অনেক দিন ধরেই বলেছিলাম ছেলের জন্মদিনে কিছু পয়সা দিয়েছিল, সেটা থেকে আমি রেখে দিয়েছিলাম ঘোরার জন্যে। আর এই আজকে ঘোরার জন্য সেদিন দেখা করতে এসে কিছু দিয়েছিল, তো দুটো মিলিয়ে এই আমরা ঘুরতে এসেছি, নাহলে আমাদের পক্ষে সম্ভবও হতো না। আর ঘুরেছি, বেশ ভালো লাগলো। আর বাইরে ঘুরতে আসা মানে প্রচুর পয়সার ব্যাপার, 150 টাকা টিকিট, ওখানে পুজো দিয়েছি প্রায় 500-700 টাকা, অনেক ব্যাপার। তবে আমার বর আর ছেলে প্রথম আসলো। আমি যখন কাজ করতাম তখন 2বার এসেছি কালীঘাটে তাদের সাথে, কিন্তু বর ছেলে প্রথম, বুঝেছো? চলো যাই, ফোনে চার্জ নেই, বেশি কথা বলাও যাবে না, ফোন এক্ষুনি সুইচ অফ হবে, 2% চার্জ আছে। বাড়ি গিয়ে আবার চার্জ দেবো, তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। খুব পায়ে যন্ত্রণা করছে, মেট্রোতে এত সিঁড়ি ভাঙতে হয় আমার, মানে মেট্রোতে প্রচুর সিঁড়ি, বাবা আমার হাত ফেলে আমার মতন অবস্থা গেছে। ওই তারকের সাথে ধরবো করে, আবার দেখলাম যে না এটা একটু পরে আছে, আর আমি ওই সবার মাঝে বসে পড়েছি, ফোনেও চার্জ নেই। এটাতে গেলেই কোন্নগর পৌঁছে যাবো, আর 1 ঘন্টা লাগবে, প্রচুর কষ্ট। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, ফোনে একটু চার্জ নেই। আমরাও বাড়িতে ঢুকেছি, ঝড় বৃষ্টিও শুরু, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভগবানের অশেষ কৃপা,
বাইরে জামা কাপড় পরে থাকবে, কেউ তো তোলার মানুষ নেই, বাড়িতে কেউ নেই বলে তো ভিজতো, সেই এক চিন্তা। আমরা নেমেছি আর হচ্ছে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, কারেন্টও চলে গেছে। মোটামুটি 30% মতো আমার স্পিড হাই স্পিড করা যায়, তা 10 মিনিট মতো চার্জ হয়েছে, কারেন্ট চলে গেছে। এখন রাতে কি রান্না করব জানি না। ঝড় বৃষ্টি কমলে মাংস আনতে যাওয়া হবে, আর না কমলে কোনো না। বর লাগিয়েছে ধূপ, মশার ধূপ, কিন্তু মশা কমছে না, বুঝেছো? বিলবিল করছে মশা, বুঝেছো? এখন চা করা হবে, মুড়ি মাখা হবে, খাওয়া হবে, তারপর কোনো কথা। এসেছি, বর চা বানিয়েছে যেটা করে, আর আমি মুড়ি মাখলাম একটু, ওই আচার, তারপরে বেগুনি ছিল কালকে, সব কিছু দিয়ে, চিংড়ি চানাচুর টানাচুর দিয়ে, মানে ঝুড়ি ভেজে দিয়ে একটু ভালো করে মুড়ি মাখলাম। সারাদিন যতই বাইরে খাও, মানে ঘরের মতো শান্তি নেই, খিদেতে পেটটা চোঁচো করছে, তাই জন্য মুড়ি মাখলাম। ভাত তো মানে এইটুকুনি করে ভাত, দেখছো না, 50 গ্রাম চালের ভাত, তাই 130 টাকা। দেখো মুড়ি মাখাটা দেখো, হেভি টেস্টি। দোকানে ছাড়া যায়। ছেলে বলেছিল, মা যদি মেটে স্টোমাক পাও তো নিয়ে এসো, তা দেখলাম যে আছে, তাহলে চলো এটাই নিয়ে যাই। আর হচ্ছে এটাও কম দাম না, এটা 220 টাকা এরকম দাম, বুঝেছো? কিন্তু নিয়ে আসলাম মাংস 260 টাকা, মাংস নিলে হতো, কিন্তু নিলাম না। ও যেহেতু খেতে চেয়েছে, এটাই নিয়ে যাই, তাই নিলাম। এতগুলো মেটে দেখে বরের পছন্দ কম হয়েছিল, তাও নিয়ে নিয়েছি, বুঝেছো? 3 4 5 6, 6টা দিয়েছে, 1 2 3, একটা ছোট দিয়েছে। এই রান্না বান্না হবে এখন, এটা রান্না হবে আর ভাত হবে। আমাদের ঘরে না এই ব্যাপারটা আছে, কারোর একার কষ্ট হয় না, এই যে ঘুরে এসেছি সবার কষ্ট। দেখো রান্নাটাও কিন্তু সবাই হাতে মানে মিলেমিশে একসাথে কিন্তু করছি, কিন্তু ছেলে করে দিচ্ছে, বর করে দেবে, তারপর আমি করছি, তাহলে একটু খাটনিটা কম হয়, তাই না? খানিকটা করে আসলাম, মশলা ফসলা সব দিয়ে আসলাম, আর ভিডিও এডিট করতে আসলাম, আর বরকে বললাম তুমি একটু কষাও, তো এই বর এখানে কষাতে বসিয়েছে। আর ওখানে আমি দিয়ে এসেছি, তোমাকে জিজ্ঞাসা করছে কখন আলুগুলো দেবো। আলুগুলো ভাজিনি, ভুলে গেছি আমি, জানো তো, মানে তোমার ভাজতে হবে না, তুমি দিয়ে দাও মশলার সাথে একসাথে কষাতে, ও ঠিক হয়ে যাবে। তো এইটা একসাথে করবো, এখন খাবো, কাল সকালে খাবো, ছেলেটা খাবে কালকে সকালে আর দুপুরে, তারপর আমরা যা হোক কালকে লাউ ডাল ফাল যা করবো করবো। তবে এক তরকারি ভাত খেতে নেই, আলু দিয়ে একটা আলু সেদ্ধ দিয়েছি। দেখো আজকে ওষুধ খাইনি, আজকে গলাটা এমন ধরেছে কি বলবো, কেন বেলা দুপুর অবধি তো উপোসই ছিলাম, সেই জন্যে। ওই দেখো, সেটা হলুদ ফলুদ সব ঠিক আছে তো, সেটা কালার নাহলে আর লাগলে আর একটু দিয়ে দেবে নাহলে, হ্যাঁ। তো বর বললো তাহলে তুমি ভিডিওটা এডিট করতে যাও, কারণ 10টা বাজে, কখন খাবে শোবে, হয়ে গেলে তাহলে খেয়ে শুয়ে পড়তে পারবো। আমি তাহলে মাংসটা করি, তাই বড় ওটা কষাচ্ছে, করছে, একটু গ্যাসটা হালকা বাড়িয়ে দিও। আমি ভাতও বসিয়ে দিয়েছি, ছেলে হচ্ছে গান শুনছে, আর দেখো ভালো করে বসার চেষ্টা করছে। ওর কখন থেকে বলছে যে একটু আমাকে মাংস কষা দাও, কষা মাংস খেতে খুব ভালো লাগে। আজকে আর না, মানে সব খরচাপাতি করে একটু আর পয়সা নেই যে মাংস নেবো, গিয়ে দেখি 260 টাকা করে কিলো। তারপরে স্টোমাকে এগুলো পেলাম, আর ও ভালোবাসে, বলেও দিয়েছিল মা কম পয়সা যদি ওগুলো পাও তো ওগুলো নিয়ে এসো, তো 200 টাকা কিলো পেলাম, একবারে 500 নিতে হলো। মাংসটা তো 500 নিলে 130 টাকা পড়তো, দুবেলা আজকাল হতো না, সেই কারণেই নিলাম। আর ওই দেখো কষা খেয়ে চলে গেল। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো, দারুণ হয়েছে খেতে, মানে রান্না। গরম মশলা আমি দিইনি, খুব একটা গরম মশলা ব্যবহার করি না, কেন বলতো একটু রসুন বেশি করে দিলেই কিন্তু গরম মশলার প্রয়োজন পড়ে না, তবে যার যেটা খাওয়ার ইচ্ছা করে সে এমন খায়। ঝালটা বেশি হয়ে গেছে না বাবি? এটা মায়ের জন্য খেতে কি ওটা না, ওটা আমি খাবো না, ওটা আরও অনেক আছে, আমাদের রাখতে হবে না, অনেক আছে। আমার শুধু মেটেই পড়েছে। মেটে পড়েছে, স্টোমাক তুলে নে তাহলে, আমি তো দেখি।
সারাদিন একটু ভালো ছিলাম, আবার যে কি এসই। তো চলো, খাওয়া দাওয়াটা আজকে দারুণ হয়েছে আর কি। সারা দিনটা আজকে ভালো কেটেছে, আনন্দে কেটেছে, অনেক মজা হয়েছে। আবার বাড়িতে এসেছি। আর কেমন লাগলো তোমরা সবাই, অন্যরকম ব্লগটাও, আজকে ব্লগটা অন্যরকম, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবটাই হচ্ছে সুতপাদির জন্যে। অনেক বছর পর আজকে বেরোলাম মন খুশি করে, মানে শরীরে একটা ধকল কষ্ট তো আছে, কিন্তু মনে হেবি আনন্দও আছে। আর ছেলে তো টুকটাক ধরো স্যার ম্যাডামের ওখানে কি যায়, টিচার ডে খেতে, এইসব স্যারের কাছে খাওয়া, কিন্তু ঘুরতে তো কোথাও যায় না। আর বরেরও শরীরে অনেক ধকল গেছে, কিন্তু তবুও আমরা আনন্দে আছি আর কি। তো থ্যাংক ইউ সুতপদি ভাই, আমাদের আর দিনটা এত ভালো করার জন্য আর কি, স্পেশাল করার জন্য। কোনোদিন আমরা আমাদের বিবাহবার্ষিক আমরা সব দিন ওই যেমন ডাল ভাত তরকারি মাছ খাই, তেমনই না তো দিদিভাই বলেছিল, এই কেক এনে আমার ছেলেকে বলেছিল সেলিব্রেশন করতে। দুটো পা কেটে গেছে, এখন বোরলিং না লাগালে শুতে পারবো না। আর কেক এনে আমাদের কাটার কথা, তো আর হয়ে ওঠেনি, খরচা অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে বলতে ওখানে পুজোতে ওখানেই অনেক টাকা খরচা হয়েছে। পুজোতে 100-150 টাকার সন্দেশ, বুঝতে পারিনি প্রথমে যে পান্ডাটা মানে ধরা হয়েছিল সে ওই 600 টাকা কিলো করে 250 দিয়েছিল। তারপরে 100 টাকা করে শাঁখা পলা মাকে দিয়েছি, তারপর মালা দিয়েছি, ধূপকাঠি, তাই তো দড়ি দিয়ে ওখানেই অনেক টাকা, তারপর পান্ডাদের দিয়েছি, দিয়ে অনেকটাই মানে হয়েছে আর কি। তারপরে তো খাওয়া দাওয়ার থালি শুনলে 130 টাকা করে, কি খাবার দিল ভগবান জানে, যেহেতু সিলিন্ডার বন্ধ সেই জন্য। পাপড়ি চাট 60 টাকা, তারপরে দুটো আইসক্রিম 70 টাকা, তারপরে জল কিনেছি 100 টাকার মতন জল কেনা হয়েছে। আর আমার বর দেখো ঘুমে চোখে দেখতে পাচ্ছে না। তারপর পেয়ারা মাখা, ওইটুকু পেয়ারা মাখা 40 টাকা। এই সব করতে করতে অনেক টাকা খরচা হয়ে গেছে। মেট্রোতে আশা করেছি, যাওয়ার সময় বাসে গেছি, ছেলে বললো আর আমি বমি হচ্ছে পাচ্ছে আমার বাসে, তো মেট্রোতে খরচাটাও বেশি, বোঝোই তো। এইসব মিলিয়ে মিশিয়ে এক প্রকার আজকের হয়েছে। আর পয়সা কড়ি ছিল না আমার কাছে, আছিল পুরোটাই খালি। ওই যে রাতের বেলা আর মাংস আর হলো না, বিরিয়ানি হওয়ার কথা ছিল, থাক হলো না। বরেরও এই সপ্তাহ কাজ কম, কালকে সপ্তাহ যদি পায় 4 দিনের পয়সা হবে, ওদিকেও তো ভাবতে হবে। সব মিলিয়ে মিশিয়ে চলো ভালোই কেটেছে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কেউ ভেবো না যে অভিযোগ করছি, মানে জাস্ট কথাটা বলছি, বলার কথা তাই বলছি। তোমরা সব ভালো থেকো আর আশীর্বাদ করো আমাদের।